পড়াবে, আপনি এটা জানেন, যেহেতু আপনি আইএলটিএস এর শিক্ষক এবং আইএলটিএস আপনার ভালো একটা দক্ষতা আছে, আপনি আইএলটিএস খুব ভালো রেজাল্ট করেছেন। হ্যাঁ, আহ, আমরা একটু দেখি। দেখেন এখানে আমাদের প্রধানত আমরা জার্মান সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করেছি। একটা জি। হচ্ছে আউস জাগে জার্স। আউস জাগে আউস জার্স, জাগে জাস। এটা হচ্ছে ইংলিশে হচ্ছে গিয়া অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স। জি। ইংলিশ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হচ্ছে গিয়া ফ্রাগেজার্স। ফ্রাগেজার্স এটা হচ্ছে গিয়া প্রাগে জাস। ইয়া, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ। হ্যাঁ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটার উচ্চারণ কি? প্রশ্নবোধক। হ্যাঁ, এটা উচ্চারণ কি? প্রাগে জাস। ফ্রাগেজার্স। হ্যাঁ, যে তারপর হচ্ছে ইম্পারেটিভ জার্স। ইম্পারেটিভ জার্স। হ্যাঁ, ইম্পারেটিভ। ইম্পারেটিভ জাস। আপনি ইম্পারেটিভ এটাই বলুন, এটাই বলুন। হ্যাঁ, বানান ইম্পারেটিভ। ভুল। ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ ইম্পারেটিভ জার্স। জাস। ইয়া, যে গুড। ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, জি। তারপরটা হচ্ছে গিয়ে আমাদের আউসরা। আউস আউস আউসরুফেজার্স। রুফেজাস। আউস আউসরুফেজার্স, রুফেজাস। এক্সক্লামেটরি মানে এক্সক্লেমেটরি। বিস্ময় সূচক বাক্য। অপটিটিভ নাই এখানে না? না, আমাদের এখানে অপেটিভ ওইটা নাই। আহ, এখানে আমাদের 4টাই আছে। অপেটিভ হচ্ছে তো আমাদের ওই যে আশীর্বাদ সূচক, তাই না? জি। ওইটা ওইটা এখানে নাই। এখন আপনি এটা একটু পড়ে জানতো চারটা। আচ্ছা, আউস জাগেজাস অ্যাসার্টিভ। হুম, ফ্রাগেজাস ইন্টারোগেটিভ। হুম, ইম্পারেটিভ জাস। ইম্পারেটিভ। ইম্পারেটিভ জাস মানে ইম্পারেটিভ সেন্টেন্স। আউস রুফেজাস হুম, এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুম। ডেয়ার গুড, ডেয়ার গুড। আচ্ছা, দেখেন আমাদের একদম নিয়ম একই। সেন্টেন্স স্ট্রাকচারের আমাদের গঠন প্রণালী যেটা আছে রেগেল, ওটা একদম সেম। হ্যাঁ, একদম সেম। আমাদের ওই জি। যেমন ওই অ্যাসার্টিভ সেন্টেন্স একদম সেম। জি। এখন এখানে আছে কি দেখেন, এখানে আছে জুবিয়েক্ট, এখানে আছে জুবিয়েক্ট মানে সাবজেক্ট, ভার্ব, জি। অবজেক্ট, অর্ডার, অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ভার্ব একদম। অবজেক্ট অবজেক্ট। মানে আপনি যদি জি। একটা জিনিস যদি খেয়াল রাখেন, এই যে ভার্ব যদি আপনি খেয়াল রাখেন দ্বিতীয় স্থানে, আপনার জি। সেন্টেন্স স্ট্রাকচার বলেন, স্পেশন বলেন, শ্রাইবেন বলেন, মোটামুটি আপনার জার্মান ভাষার লেখা, তারপর হচ্ছে গিয়া বলা আপনার ঠিক হয়ে যাবে 80-90%। কোনো টেনশন নাই, শুধু ভার্বটা আপনার জি। সেকেন্ড পজিশনে বসানো। কিন্তু আপনার কাজ জি। হচ্ছে এটা, ভার্বটা সেকেন্ড পজিশনে বসানো। হ্যাঁ, জি। আচ্ছা। দেখেন তাহলে এখানে আমরা একটু দেখি, কয়েকটা উদাহরণ দেখি। এই যে আমি জার্মান জার্মান শিখি, শিখি। দেখেন আই অ্যাম লার্নিং জার্মান। হ্যাঁ, জার্মান। তো এটাকে আমরা লিখতে পারি, দেখেন হ্যাঁ। ইস আই এম এর লিখলাম, ক্ষেত্রে ইট। ইটের পরে লেয়ার্নে, যেটা আমি, ই যুক্ত হইবে। হ্যাঁ আমি, ইয়া, আর হ্যাঁ ভাষা ভার্ব হবে জার্মান ভাষা তো ডয়েস। ডয়েস, ইয়া। তাহলে ইস লেয়ার্নে ডয়েস না? জি। আচ্ছা, তারপর একটু পড়েন তো আপনি। আমরা কাজ করি। উই আর হুম, ওয়ার্কিং টুডে। উই ইয়া, আর এর ক্ষেত্রে ভির। ভিয়ার। ভিয়ার হুম, আর যেহেতু ভিয়ার আছে, আমরা হুম, সেক্ষেত্রে ইএন যুক্ত হবে ভার্বের সাথে। ইয়া, জেয়ার গুড। আরবাইটেন। আরবাইটেন হয়তে। হোয়াইটের অর্থ কি? হয়তো অর্থাৎ আজকে। জেয়ার। হ্যাঁ, তারপরে দেখি আমরা এখন এটাকে আমরা সংক্ষেপে আমরা যদি লিখি, তাহলে আমরা সংক্ষেপে এভাবেও লিখতে পারি, এস হি ও। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, এখন আবার জি। দেখেন আমি যদি এটা এরকম না লিখে যদি আমি এটা এরকম করতাম, এই যে ও ভি এস, ওবিএস। বুঝছি। ওবিএস, অবজেক্ট অবজেক্টটা প্রথমে ভার্ব রাখলাম, সাবজেক্ট। ইয়া, হোয়াইটে আর বাইটেন বিয়ার, এটা আমি লিখতে পারি না?